আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমার উপস্থাপক আলমগীর ভাই, আমাকে এখানে নিয়ে এসেছেন রাসেল ভাই, আমার সাথে যোগাযোগ করে 20 টেস্ট করতে গেছে। তো যাই হোক, এই জন্য রাসেল ভাই এবং মাকেজ ভাই এবং তার সাথে যারা কমিটি বৃন্দ আছে তাদের জন্য হাত ছেড়ে করতালি দোয়া করে দিলাম, আল্লাহ যেন আপনাদের মরার আগে বেচতে দেয় গো। এটা একটা তালি হলো। হ্যাঁ, যে বুড়া মানুষ যে বেশা পাত মারে সকালবেলা বট্টস করে ওঠে, 300 মতো জিনিস করে ওঠে, ওদের সবচেয়ে ভালো হয়। এ তোর একটা তালি হবে। সতী মণ্ডলী, তাহলে শোনেন, আজকের আমাদের যেহেতু হাসির কথাই বলছেন, তারা হাসির জগতে যে যায়, আমি আপনাদের পরিচিত মুখ, আমি মোহাম্মদ খোরশেদ আলম। আজকে যাই হোক, আর আমার সাথে সবার সঙ্গে আছেন আমার পরিচালক আফেল মাহমুদ, উনিও মানুষে আসে একজন, আমার আসে নিম্নে 25 জন। যে যাই হোক, অত কথা বলবো না। আর আমার যন্ত্র ভাইরা, শিল্পীবৃন্দ, সবাইকে প্রাণ ভরা অভিনন্দন। সতী মণ্ডলী, তাহলে শোনেন, প্রথমে আমি আপনাদেরকে হাসির জগতে যাব সেই চায়না রাষ্ট্রের কাহিনী। কি রাষ্ট্রের? চায়না রাষ্ট্রের কাহিনী বাংলাদেশে ঘটে গেছে। এই দেখেন, আমি এই জায়গাটার নাম হচ্ছে প্রজেক্ট, পূর্ণবসন প্রজেক্ট। ওই প্রজেক্ট আমি ঘুরতেছি এখন, প্যান্ট পরা, টাইট প্যান্ট পরে, মাথা ধরে পাকা চুল, আমাকে বলতেছে এই বাচ্চা চেউ, এই বাচ্চা চেউ চেউ। কি আমি মুরগি নাকি? পরে এগিয়ে গেলাম, এগিয়ে যা বলতেছে কি কয় রে না পিএস স্কুলের কথা স্যার। তখন বললাম যে কি কন, কিছু কিছু কবেন? আমি তো বুঝি না। তখন ওর সাথে মানে পিএস থাকে, তখন ভাই একটা গান লাগাও। তখন আমাকে নিয়ে গেছে যৌবনের মধ্যে, ভাই নিয়ে যা। এখন কি কমু, বড় বড় গিটার বাই করছে, আর 3 জন মহিলা এসে কয় কি কয় রে, ভালো করে কোয়া, আমি তো বুঝি না কিছু। এখন গিটার বাই করছে, গিটার বাই করে কোন, এখন যদি কই সর্বনাশা পতানো আচ্ছা, ওইলা গান তোরা বুঝবো, কথা কান না কেন, ওইলা গান ওরা বুঝবো। তাহলে এখন কি করবো? এখন গিটার খালি করতেছে, তাহলে এখন কি কমু? তাহলে এখন চিন্তা করতেছি, তাহলে ওর তালে তালে কন নেবো। খোদার কসম, আমি 1 ফোঁটা ইংরেজি জানি না, আমি কানা মানুষ, আমি কি ইংরেজি কমু? এখন ওই গিটারের তালে তালে বলছি কি বিয়েতে কি করলাম বা আমি নিজেই বুঝি নেই। এখন আমার ডাক দিয়ে বলছে এই পোপোই আমি বুঝতেছি না। পোপো করলে আর মাথাতে হাত দিল, তাতে বুঝলাম যে আমাকে দোয়া করে দিল। এই পোপো শব্দ আমি এটি বুঝলাম। টাকা 3000 দিল দিয়ে, এখন আমি তো যৌবনের মধ্যে, তাহলে আমি যাবো কেমন করে? আমাকে আমি যে ভাই খেয়েছেন, তাহলে বুঝবা। ইংরেজি না বলে কি করবো? তার মানে আমাকে খেয়ে তাড়াতাড়ি আমার জান বাসা। ওখান থেকে পার করে পিচ বোটে নিয়ে গেল, নিয়ে যায় ঘাটে নেমে দেখো মানে আবার আসে। আচ্ছা ঠিক আছে, আমার খালি আত্মা খালি টুকটুক করতেছে, খালি যদি আল্লাহ ভুল হয় তাহলে আমার টেপে ফেলে দিব। এখন কি করলাম, ওখানে যাইয়া ওই যে সে পিএস, ওই পিএস এখন করছে ভাই 2 মিনিটের জন্য 3000 টাকা কামাই করলেন, তাহলে কিছু দেন। কোনো এলাকা কঠিন বিপদ না, আবার করলাম তুই 4 টাকা বয়, 4 টাকা দিয়ে আমি বাইর খোলার মধ্যে দিয়ে কাঠের মধ্যে বিছাড়া দৌড়, ওই যে দৌড় দিছি আর কেউ মতো রাখবো ওখানে যায়নি। আশা করি আর যাবো না, যদি ধরে তার বিপদ। সতী মণ্ডলী শুনলেন, এবার আমার কাছ থেকে ঝুমকান একটা গান শোনেন, আর গানের কথায় ভাষায় ভুলেন আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। শুরুতেই আমি একটা উদ্বোধনী গান, আমার উদ্বোধনের একটা গান গাবো। আহা
ওরে নূরে আল্লাহ নূরে নবী ওরে তার নূরেতে জগৎ সৃষ্টি আল্লাহর আলো মোরে। আমি আপনাদের কাছে আগে ক্ষমা প্রার্থী। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, যদি আমার কথায় ভাষায় ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। এই জন্য আমি আগে আপনাদের কাছে ক্ষমা চাইলাম। ওরে দরুদ সালাম পড়ো বেদিন হবে তোমার তরে হাজার হাজার হাজারো সালাম রে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ নবী তোরাইল ভাবি নাম রাখিল হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সূর্য গ্রহ তারা জিনিসানের ফেরেশতারা সবাই তোমারে লাইগা পাগলা রে সূর্য গ্রহ তারা জিনিসানের ফেরেশতারা সবাই তোমারে লাইগা পাগলা রে মোহাম্মদ নবী তোরাইল পাবি
গুনাহগার মকবুলে রাখবো তোমার কমলে সবাই তোমারে লাইগা পাগলা রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পড়তে আমায় মধুর লাগে ইয়া মুহাম্মদ